আমার তো খুব ভালো লাগছে যে 28 তারিখে ভিসা চালু হবে। হ্যাঁ, খুবই আনন্দের কথা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি। লাস্ট প্রায় 1 বছর ধরে পুরো কলকাতার ইকোনমি, প্রায় 2 বছর কলকাতার ইকোনমি প্রচন্ড সাফার করেছে সব দিক দিয়ে। মশলাপাতি, খাবারের আইটেম, কাপড়, ফুটওয়্যার এবং মেডিকেল মার্কেটটা যেটা আছে, মেডিসিনের মার্কেট, ডায়াগনস্টিক সেন্টার্স, ডক্টরস, হোটেল অ্যান্ড লজিং যেগুলো আছে, সাংঘাতিকভাবে মানে ফিউ বিলিয়ন ডলার্সের এখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের লস হয়েছে। আমাদের নিউ মার্কেটে ব্যবসা ভালো হয়। বাংলাদেশ থেকে অনেক লোক ওরা আসে, কাপড়গুলো কিনে, হোটেলগুলো খাওয়া দাওয়া করে, তারপরে ওষুধও কিনে। মোটামুটি ব্যবসা এখানে ভালো হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা খবর পেলাম বা নিউজে শুনলাম 28 তারিখ থেকে আগের মতন ট্যুরিস্ট ভিসা চালু হবে। খুশি, খুব খুশি। মানে 2 বছর পরে ট্যুরিস্ট চালু হচ্ছে, খুবই খুশি আমরা। ওরা যখনই আসে তখন আপনার বিভিন্ন ড্রাই ফুড হলো বা মশলাপাতি হলো, নিউ মার্কেট চত্বর তো একটা কম্পাউন্ড স্টোর টাইপের, তো সেইগুলো ওরা পারচেস করেই নেয়। মাঝখানে একটু ডিস্টার্ব হলো, যদি স্টার্ট হবে তাহলে খুব ভালো। সেল নেই কিছু, তো ভাড়া ছেড়ে দিয়েছে সব লোক। অনেক লস হয়েছে, প্রচুর লস হয়েছে। এখানে এত ইফেক্ট পড়েছে যে আপনারা চিন্তা করতে পারবেন না। অনেকটা দোকান বন্ধ হয়ে গেছে, অনেকটা দোকান মানে চালাতে পারছে না, স্টাফরা বসে আছে। এবার যদি আমাদের সরকার যদি এটা নিয়ে আলোচনা করছে বা কোনো প্ল্যানিং করছে বা কোনো ভালো কোনো ডিসিশন নিয়েছে, তো এটার জন্য তো আমাদের ভালো, অনেক খুশি আমরা যে না চলুক, কেন ব্যবসা হলেই তো আমাদের সব কিছু হবে।